আসসালামু আলাইকুম। কি খবর সবার? ভিডিও শুরুতেই দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা আজকের কি হতে যাচ্ছে। হ্যাঁ, ভালো গেস করেছেন। আমরা ঘুরতে যাব কক্সবাজার। এই প্রথম আমরা আর কি যাব কক্সবাজার। আমি, উৎস, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমরা এই ফার্স্ট আর কি কক্সবাজার যাব, তাই প্রিপারেশন চলছে। ঈদের পরদিনই আমরা টিকিট কেটেছি। আর যেহেতু যাব আমরা প্রাইভেট কারে, আর আসার সময় আমরা বাসের টিকিট কেটেছি, তাই টানা 1 মাস ধরে আর কি আমাদের সবাই প্রিপারেশন চলছে। প্লাস একটা এক্সাইটমেন্ট তো অবশ্যই কাজ করবে, কারণ যেহেতু আগে কখনো আসিনি কক্সবাজার, তাই খুব বেশি এক্সাইটেড আমি। শুধু আমি না, আমার ফ্যামিলি সবাই, আর আমার ননদের হাজব্যান্ড তো এই পর্যন্ত প্রায় 10 বারের মতো গিয়েছে। আর আমাদের এই ফার্স্ট টাইম। যেহেতু আপনারা সবাই জানেন আমরা ঈদটা পালন করেছি আমার ননদের বাসায়, তাই সেখান থেকেই আর কি আমাদের পিক আপ পয়েন্ট। সো ভোর 4টায় আমরা সবাই রেডি হয়ে গেলাম। টুকটাক নাস্তা খেয়ে আমরা সবাই রেডি হয়ে বসেছিলাম। ঠিক 6টা বাজে আমাদের গাড়ি আসবে, 6টার দিকেই আমরা মুভ করব। সারা রাত ঘুম হয়নি, কারণ কোথাও যাওয়ার কথা হলে আসলে ঘুম আসে না। তো আমরা কেউই ঠিক মতো ঘুমাইনি। আমরা সবাই অলমোস্ট রেডি, আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা যে যার লাগেজ নিয়ে আর কি এখন বের হব। টুকটাক অনেক লাগেজ হয়েছে, কোথাও যেতে হলে তো লাগেজ হবেই কম বেশি। সো এটা হচ্ছে ভোর 6টা বাজে রূপায়ণ সিটির দৃশ্য খুবই সুন্দর। এখন আমরা বিসমিল্লাহ বলে গাড়িতে উঠে যাব। সামনে হচ্ছে আমার ননদের গাড়ি আর পিছনে আমাদেরটা। আমরাই বলেছিলাম আমরা তাদের পিছন পিছন থাকবো, কারণ আমরা যেহেতু চিনি না, আর আমাদের ড্রাইভার ভাইয়াও চিটাগাং পর্যন্ত আর কি ভালো মতো চিনে, তারপরে রাস্তা আমাদের ড্রাইভারও চিনে না, তাই আমরা আর কি ফলো করতে করতে যাব। যাই হোক, এই হচ্ছে বাইরের দৃশ্য, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। বেসিক্যালি গাড়ি দিয়ে গেলে একটাই সুবিধা, যে বাহিরের দৃশ্য দেখে দেখে আর কি যাওয়া যায়, অনেক কিছু এক্সপ্লোর করা যায়। এই সিনগুলো আসলে আমরা যদি বিমানে যাই সেগুলো তখন আর দেখতে পারবো না, আর বাসে গেলেও পারবো না। তাই এটা একটা প্লাস পয়েন্ট, গাড়ি দিয়ে গেলে অনেক কিছুই দেখে যাওয়া যায়। তো আর কি সকালের নাস্তার জন্য আমরা কুমিল্লায় থামলাম, কারণ সকালে আমরা যেহেতু কেউ কিছু খাইনি তেমন, তাই আর কি আমরা এখানে নেমে গেলাম। এখানে আমরা সকালে নাস্তা করব, টুকটাক কিছু খেয়ে নেব। ভিউটা অনেক সুন্দর, আর রেস্টুরেন্টটাও ভালোই ছিল। আমরা ভাজি, তারপর হচ্ছে পরোটা, ডিম, সবজি, ডাল, এগুলোই অর্ডার করেছি। ভারী কিছু অর্ডার করিনি, কারণ যেহেতু লং জার্নি, তাই আর কি হালকা পাতলা যত খাওয়া যায় ততই ভালো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আবার আমরা রওনা দিলাম। মাঝপথে আমরা চা খেয়ে নিলাম। একটা কথা কি, কক্সবাজারে আমরা একটা জিনিস খুব বেশি মিস করেছি, সেটা হচ্ছে দুধ চা। সেখানকার মানুষরা মেবি অতটা দুধ চা খায় না, যেখানেই যাই সেখানেই রং চা। আর যেহেতু আমরা দুধ চা আবার চা ছাড়া আমাদের চলেই না, তাই এই কয়দিন আমরা অনেক সাফার করেছি দুধ চার জন্য। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, আমার হাজব্যান্ডের পাহাড় খুব পছন্দ। আমার যেমন সমুদ্র পছন্দ, আমার হাজব্যান্ডের খুব পাহাড় পছন্দ। সে যেখানেই যায় পাহাড় দেখলে তার মাথা ঠিক থাকে না, সে হয় ছবি তুলবে, না হয় ভিডিও করবে। আমি বলছি যে ঠিক আছে, তুমিই ভিডিও করো, আমি এখন কিছু ভিডিও করতে পারবো না, কারণ আমার প্রচুর মাথা ব্যথা করছে। আর যে গরম পড়েছে তা তো আপনারা জানেনই। তো আমি বলেছি তুমি ভিডিও করো, আমি একটু শুয়ে থাকি। তো বাকি ভিডিওগুলো আমার হাজবেন্ডই করেছে। আমাদের অলমোস্ট 10 ঘন্টার মতো লেগে গিয়েছে কক্সবাজারে।
আসলে আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর তা এক্সপ্লোর না করলে বোঝা যায় না। আমরা যেহেতু ঘরের মধ্যেই বন্দি থাকি, তাই আর কি আর আসলে আমরা বুঝতে পারি না আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর, প্রকৃতির সমাহার। তো আমরা এখন বঙ্গবন্ধু টানেলে চলে যাব। তো ড্রাইভার ভাইয়া বলছিল এই রাস্তার নিচে নাকি সমুদ্র, পানি। তো আমরা ওই পানির উপর দিয়ে আর কি রাস্তাটা, তাই একটু অন্যরকম ভীতি কাজ করছিল। যাই হোক, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা ইউনিক, একটা বিদেশি বিদেশি ভাইব দিচ্ছিল, মনে হচ্ছিল অন্য একটা জগতে চলে গিয়েছি। সো আলহামদুলিল্লাহ আমরা সেফলি পৌঁছে গিয়েছি। এখন আমরা দুপুরের লাঞ্চটা আর কি সেরে নিব। দুপুরের লাঞ্চটা করার পর এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম, এক্সোটিকা সাম্পান হোটেল, যেটা কিনা একদম বিচের কাছে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি একটা প্লাস পয়েন্ট এই হোটেলের জন্য। তো ফার্স্ট টাইম একটা ফিলিংস খুবই আর কি অন্যরকম কাজ করছিল, খুবই ভালো লাগছিল। অনেক দিনের স্বপ্ন ছিল কক্সবাজার আসবো, সমুদ্রের ঢেউয়ের সাউন্ডটা শুনবো। তো সমুদ্র দেখে সমস্ত ক্লান্তি আর কি একদম চলে গিয়েছিল। তাই অনেকক্ষণ সমুদ্র দেখছিলাম। আর ওটা হচ্ছে উৎস, ও পুরো পাগল হয়ে গিয়েছে দেখে, ওর কাছেও খুব ভালো লাগছে। তো এখন আমরা আমাদের হোটেল রুমে চলে যাব, আর ড্রেস চেঞ্জ করব, একটু শাওয়ার করে নিব। এটা হচ্ছে আমাদের হোটেলের রুম। আর রুমের সাথেই যে বেলকনি, সেখানে দেখতেই পাচ্ছেন সামনেই সমুদ্র, জাস্ট অস্থির একটা ভিউ। তো আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না, আমি সাথে সাথে বারান্দায় চলে গেলাম সমুদ্র দেখার জন্য। আমি যে এত টায়ার্ড ছিলাম, আমার সব টায়ার্ডনেস আর কি চলে যাচ্ছে। তো সানসেট প্রায় মনে হয় হয়ে যাবে। তো এখন আমরা রাতের ডিনারের জন্য বের হয়ে যাব, কারণ এই কয়দিনে যে পরিমাণ রাশ থাকবে, কজ হচ্ছে ঈদের ছুটি, পহেলা বৈশাখের ছুটি, তো মনে হচ্ছে লাখ লাখ মানুষ এখানেই সব চলে এসেছে। তাই আপু ভাইয়া বললো যে আমাদের 7:30টার মধ্যেই ডিনারের জন্য বের হয়ে যেতে হবে, না হলে আমরা সিট পাবো না, খাবার পাবো না, কারণ অনেক ভিড় থাকবে আর ওদের খাবার দিতেও একটু টাইম লাগবে। তো যাই হোক, আমরা টুকটাক অনেক কিছুই অর্ডার করেছি, ভর্তা, ভাজি, ডাল, আর এটা হচ্ছে লইট্টা ফিশের ফ্রাই, রূপচাঁদা মাছ। আর আমার হাজব্যান্ড আর উৎস অর্ডার করেছিল মোরগ পোলাও, আর আমি নিয়েছিলাম বিফ খিচুড়ি, যেটা আমাদের ভুল ডিসিশন ছিল, কারণ এত খাবার জঘন্য ছিল টেস্ট। ভর্তা ভাজি নিলেও ভালো হতো। যাই হোক, ভাইয়া বলছিল এখানে নাকি খুব বিখ্যাত রাজার চা পাওয়া যায়, সেটা খাওয়ার জন্য আমরা সবাই ছুটে গিয়েছিলাম এখানে চা খাবো। তো এখানে বাহারি রকমের নানান ধরনের চা পাওয়া যায়, তো আমরা স্পেশাল টিটাই অর্ডার করেছি। তো আপনারা দেখতেই পাবেন সেখানে তারা কিভাবে চা বানায়। এটা হচ্ছে তাদের মেনু চার্ট। তো তারা আমাদের 6 জনের জন্য চা বানাচ্ছে। তারা সাথে অনেক কিছুই দিয়েছে, তা তো নাম তো আর বলতে পারি না, তবু যতটুকু জানি চায়ের সাথে তারা মালাই দিয়েছে, বাদাম দিয়েছে, আরও কিছু গুঁড়ো দিয়েছে, সে গুঁড়ো নামগুলো জানি না। তো যাই হোক, চাটা খুবই মজা ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে।
তারা এত সুন্দর করে ডেকোরেট করেছে যে দেখলে মনে হয় এটা না খাই, চেয়ে দেখতে থাকি। তো এই হচ্ছে আমাদের চা। এখন আমরা সবাই মিলে মজা করে চা খাবো। যেহেতু চায়ের পরিমাণটা একটু কম, আমার মনে হচ্ছিল আমি আরও 1 কাপ খাই। উপরে পুরোটাই মালাই ছিল। তো সবাই আমরা চা খাচ্ছি, গল্প করছি, আড্ডা দিচ্ছি, ভালোই লাগছিল, অন্যরকম একটা ফিলিংস। তো সামনেই ছিল সুগন্ধা বিচ। তো আমরা এখন ডিসাইড করলাম যে আমরা বিচের ওইখানে কিছুক্ষণ যাব, একটু রিল্যাক্স ফিল করব, কারণ সারাদিন অনেক জার্নি হয়েছে। তো আমরা সমুদ্রের পাড়ে চলে গেলাম। এই বিচে অনেক মানুষ ছিল, কিন্তু আমাদের হোটেলের পাশে যে বিচ সেখানে মোটামুটি বলতে গেলে নিরিবিলি ছিল। এর জন্যই আপুরা সবসময় ওই হোটেলটাই বুক করে। তো যাই হোক, আমরা সবাই রিল্যাক্স নিচ্ছিলাম, বেডে শুয়েছিলাম। তখন অলমোস্ট 10:30টার মতো বাজে। তো যাই হোক, এটা ছিল আমার ফার্স্ট ব্লগ কক্সবাজারের। আরও 2টা পর্ব আমি দিব অতি শীঘ্রই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।